ফের বিভ্রাট। আন্দামান থেকে উড়ানের আগেই বাতিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ? ফের মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে, যার ফলে বাতিল করে দেওয়া হয়েছে বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের রিফান্ড দেওয়া হবে। তবে পরপর এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানও বাতিল করা হয়। প্রসঙ্গত, আহমেদাবাদে দুর্ঘটনার পর তিনি থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল, যার জেরে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয়। শুধু তাই নয়, জরুরি অবতরণের আগে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। আহমেদাবাদে দুর্ঘটনার পর থেকেই বিমান যাত্রা নিয়ে কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মধ্যে। রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1511 বিমানে। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘন্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়টি এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখ প্রকাশও করা হয়। সোমবার মাঝরাতে সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। নির্ধারিত সময় 12:45 কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা যায় টেক অফের সময়। বিমানে বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা নিরীক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। এরপরে বাতিল করা হয় সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী ওই বিমানটি 777-200 LR টুইন ইঞ্জিন জেট বিমানটি। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বোয়িং AI-171 ড্রিমলাইনার দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় বিমানে থাকা 241 জন যাত্রীর। বরাত জুড়ে প্রাণে বেঁচে যান একজন যাত্রী। এই ঘটনার পর AI-171 বিমানের নাম বদলে করা হয় AI-159। এদিকে দুর্ঘটনার পর থেকে আহমেদাবাদ থেকে লন্ডনগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবারই যাত্রী নিয়ে দুপুর 1:10 নাগাদ দিল্লি যাওয়ার কথা ছিল বিমানটির। এরই মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করে দেওয়া হয় বিমানটি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।